ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ, ক্ষীরোৎসাহী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু একজন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান বিবিধ সময়ে জগতের কল্যাণ এবং বিবিধ কিছুর উপর নির্ভর করে তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন। তার সমস্ত রূপ আমাদের এই জড় ইন্দ্রিয়ের অতীত এবং জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত সচ্চিদানন্দময়। তিনি বিবিধ যুগে অবতীর্ণ হন এবং নারদ আদি সব মহান ঋষিরা তাকে সেই সমস্ত নামে তার স্তব স্তুতি বন্দনা কীর্তন করেন। আমরা দেখতে পাই যে বৃহনারদীয় পুরাণে 2য় অধ্যায় অন্তর্গত 9 নম্বর শ্লোক থেকে 11তম শ্লোক পর্যন্ত সেখানে নারদ ঋষি কীভাবে ভগবানকে কীর্তন করেন, কীভাবে ভগবানের গুণ বর্ণনা মহিমা কীর্তন করেন সেটা বলা হচ্ছিল। সেখানে বলা হচ্ছে যে হে যজ্ঞেশ যজ্ঞপুরুষ কৃষ্ণ বিষ্ণু নমস্তুতে, ক্ষীরোদকশায়ী দেবেশ নারায়ণ নমস্তুতে, শ্রীকৃষ্ণ বিষ্ণু নিহরে মুরারে প্রদ্যুম্ন সংকর্ষণ বাসুদেব, অজানিরুদ্ধশ্চ্যুত বিশ্বরূপ তম প্রাহীন সর্বভবায় দ্বজশ্রম। তো এখানে বলা হচ্ছে যে হে কৃষ্ণ, হে বিষ্ণু, আপনাকে নমস্কার। হে কমললোচন, হে কমলাকান্ত, হে গঙ্গা জনক কেশব ক্ষীরোৎসাহিত দেবেশ নারায়ণ, আপনাকে নমস্কার। হে শ্রীকৃষ্ণ, হে বিষ্ণু, হে নৃসিংহ, হে মুরারে, হে প্রদ্যুম্ন সংকর্ষণ বাসুদেব, হে অজ অনিরুদ্ধ অচ্যুত বিশ্বরূপ, আপনি আমাদিগকে সর্বপ্রকার ভীতি হইতে অজস্র পরিত্রাণ করুন। এভাবে আমরা দেখতে পাই যে সেই একই ভগবান বিবিধ রূপে প্রকাশিত হন। তাই ভগবানের যে কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাম নৃসিংহ এই সমস্ত স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদি বিগ্রহ, মূল বিগ্রহ, কিন্তু শ্রীকৃষ্ণ থেকে এই সমস্ত বিগ্রহগুলো অভিন্ন।